তোমার তুমি 3 বছর নরমাল আইডিয়াতেও দেখো যদি মার্কেটটা কি দূর পর্যন্ত তোমার তাহলেই স্যার আর কি হ্যাঁ বড় লিখতে হবে। এই আনুষঙ্গিক চিত্রপাতে ব্যাকগ্রাউন্ডটা কি একটু কালার করতে হবে? ভালো দেখাবেন এটা আর একটা কাজ করতে পারো, তোমরা ছবি আঁকছো, ভালোই করছো, অনেক ছবি আঁকছো, কিন্তু পরীক্ষায় মনে হয় না যে এতগুলো ছবি এঁকে কালার করতে পারবে। জি সেক্ষেত্রে যেটা করতে হয় যে 2-3টা দেশি ফলে নমুনা দিয়ে করলেই হবে, বাকি জায়গাগুলো তুমি শেড টেড দিয়ে করতে হবে। এগুলো বড় করে করো, কাঁঠাল ইচ্ছাগুলি তুমি এত বড় একটা কাঁঠালি একটা পারতো, যত বড় এই যে গোল দিছো পারবে না। তুমি একটা আম, একটা কাঁঠাল, তোমার পেয়ারা বা পেঁপে বড় করে আঁকলা মনে করো, 2-3টা দেখাইলো পাশাপাশি, জাস্ট ফোকাস এরিয়াতে। অন্য জায়গাগুলো হ্যাঁ পরীক্ষায় তো পেজ দেওয়া হবে। হ্যাঁ পেজ দেওয়া হবে। অন্যগুলো তুমি তোমার মতো আশেপাশে গাছপালা আঁকায় দিলা। হ্যাঁ খারাপ হয়নি, হচ্ছে মোটামুটি ভালো। কিন্তু আমি চিন্তা করতেছি যে তুমি আদৌ ফাইনাল পরীক্ষায় এই ছবি এতগুলো ছবি রং করে স্যার ওই মানে সেক্ষেত্রে পরামর্শ টাকা দিলেই হবে স্যার। হ্যাঁ বুঝছো, তুমি এরকম একটা ফোকাস এরিয়ার মধ্যে বড় করে বড় বড় 3-4 কম সময়ের মধ্যে হ্যাঁ কম সময় মানুষ আগে গেলে টাইম চলে যাবে। করতে হবে। সেক্ষেত্রে এটা তুমি স্কিপই করতে পারো, বরং ফলগুলোই বড় বড় হয়। ওই যে দেখো কি পরিস্থিতি। স্যার Last পরীক্ষায় ওই রকমই হয়। স্যার এটা তো আরেকটা কথা দেখে এক জায়গায় ছবি আঁকতে হয়, ফোকাস এরিয়া। ক্যামেরার মধ্যে যদি না পড়ে তাহলে ওইটা কখনো ভালো হয় স্যার না। যদি এমন রাউন্ড দিয়ে স্যার ওই রকমই তাই, মানে বাস্তবে তাই। তোমার চোখ যখন ডিসপার্ট হয়ে যায় সেই ছবিগুলো ফোটে না, তখন অনেক কাজ করতে হয়। আর ওটাই তুলতে হলে তোমাকে অবশ্যই লিমিটেড একটা জায়গায় জমা দাও। এখন তুমি যেহেতু আঁকলা, তোমার আঁকার সমস্যাগুলো কি তুমি বুঝতে পারছো, যে আঁকতে গেলে কী কী সমস্যায় পড়তে হয়, সেটা ফাইনাল পরীক্ষার জন্য তোমার লার্নিং হবে।